এটা হচ্ছে একটা ব্রাশ মোটর। আর এই ব্রাশ মোটরের ভিতরে এরকম একটা কয়েল থাকে, এরকম কয়েল থাকে। এই মোটরটার ভিতরে অ্যাকচুয়ালি দুইটা ব্রাশ থাকে, যেই ব্রাশের মাধ্যমে এই কয়েলে আমরা কারেন্ট সাপ্লাই দেই। আর এই কারেন্ট সাপ্লাইয়ের কারণে এই কয়েলটা ঘুরতে পারে। এই মোটরের ভিতরে দুইটা ব্রাশ থাকার কারণে যখন এই কয়েলটা এর ভিতরে টার্ন করে, তখন কিছু ফ্রিকশন জেনারেট হয় এবং ওই ফ্রিকশনটা হিট এবং সাউন্ড আকারে রিলিজ হয়ে যায়। এবং আমরা যেই ভোল্টেজটা এই মোটরে ইনপুট দেই, সেই ভোল্টেজটা অ্যাকচুয়ালি আমরা আউটপুট হিসেবে পাই না, কারণ অলরেডি ব্রাশ এবং এই কয়েলের ফ্রিকশনের কারণে কিছুটা এনার্জি ওয়েস্ট হয়ে যায়, যে কারণে আমরা যেই পরিমাণ এনার্জি ইনপুট দেই সেই পরিমাণ এনার্জি আমরা আউটপুট হিসেবে পাই না। তো এই সমস্যাটাকে সমাধান করার জন্য এই ধরনের ব্রাশলেস মোটর আবিষ্কার করা হয়েছে। এটা একটা ব্রাশলেস মোটর। এই মোটরে কোনো ধরনের ব্রাশ ইউজ করা হয়নি, যে কারণে এই মোটরে কোনো ফ্রিকশন নাই। আর ব্রাশ মোটরে যেরকম ফ্রিকশনের কারণে হিট এনার্জি ওয়েস্ট হয়ে বের হয়ে যাচ্ছে, সাউন্ড এনার্জি ওয়েস্ট হয়ে বের হয়ে যাচ্ছে, এইখানে যেহেতু কোনো ব্রাশ নাই তাই এটাতে কোনো হিট জেনারেট হয় না ফ্রিকশনের কারণে। তবে অন্যান্য কারণে কিছু হিট জেনারেট হয়, কিন্তু ফ্রিকশনের কারণে যে হিটটুকু হওয়ার কথা সেটা এটাতে হয় না। আর সাউন্ড আকারে যে এনার্জিটা ওয়েস্ট হয়ে যাচ্ছিল ব্রাশ মোটরে, এটা ব্রাশলেস হওয়ার কারণে এই মোটরে কোনো সাউন্ড আকারে কোনো এনার্জি ওয়েস্ট হয় না, যে কারণে আমরা যে পরিমাণ এনার্জি এই মোটরে ইনপুট দেই কাছাকাছি সেই পরিমাণ এনার্জি আমরা আউটপুট হিসেবে পেয়ে যাই। তো এই ব্রাশ মোটরগুলো আমরা ছোটবেলায় সবাই খেলনা গাড়ি থেকে খুলে বের করে দেখেছিলাম। তবে এই ব্রাশলেস মোটর যেটা, এই মোটরগুলো আমরা কখনোই খুলে দেখার ট্রাই করিনি। হয়তো বা এই মোটরগুলো আমাদের সবার কাছে থাকেও না, আমরা অ্যাক্সেসও এইভাবে পাই না। তো আজকের ভিডিওতে আমরা এই মোটরটা খুলে দেখার ট্রাই করব, যে ভিতরে কি আছে এবং এটা কি করে খুলতে হয়, সেটাই আজকে আমাদের এই ভিডিওর মূল টপিক। আসসালামু আলাইকুম, আমি রাফি, আপনারা দেখছেন ল্যাব বান্টার। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা প্রথমে এই ব্রাশ মোটর নিয়ে একটু আলোচনা করে নেই, তারপরে ব্রাশলেস মোটরে যাচ্ছি। এই ব্রাশ মোটরটা অ্যাকচুয়ালি এভাবে খোলার পরে দেখা যায় যে এই মোটরের ভিতরে দুইটা ব্রাশ থাকে, এই একটা ব্রাশ আর এই একটা ব্রাশ। এই দুইটা ব্রাশের ভিতরে এই কয়েলটা এইভাবে লাগানো থাকে, যে কারণে ওই ব্রাশ এবং কয়েলের ভিতরে কিছু ফ্রিকশন হয়। ফ্রিকশন হওয়ার কারণে হিট জেনারেট হয়, তারপরে সাউন্ড জেনারেট হয়, যে কারণে কিছু এনার্জি ওয়েস্ট হয়ে যায়। এই কারণে এই মোটরটা খুব একটা এফিসিয়েন্ট না, কারণ এগুলোতে এনার্জি ওয়েস্ট হয়ে যায়। তো এখন আমরা আসবো এই ব্রাশলেস মোটরটা কি, কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য। সবার প্রথমে আমরা একটু এর গায়ে যে সংখ্যাগুলো লেখা আছে এটা নিয়ে আলোচনা করে দেখি। এইখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে 22 লেখা আছে। 22 মানে হচ্ছে এই মোটরটার ব্যাস। ব্যাস বলতে আমরা সবাই বুঝি বৃত্তের ব্যাস। এই বৃত্তের এই মোটরের ব্যাসটা হচ্ছে 22 মিলিমিটার। আর এরপরে যে 12 লেখা আছে এটা মানে হচ্ছে এই মোটরের ম্যাগনেটের যে হাইট, সেই হাইটটা হচ্ছে 12 মিলিমিটার, ম্যাগনেটের হাইট। আচ্ছা, আর এইখানে এই মোটরে ইনপুট দেওয়ার জন্য তিনটা তার ইউজ করা হয়। এটা হচ্ছে পালস দেওয়া হয় এই তারগুলোর মাধ্যমে, পালসের মাধ্যমে এই মোটরটা ঘোরে। আর এই মোটরটার বাইরের অংশটুকু ঘোরে। এই ব্রাশলেস মোটর সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ব্রাশলেস আউটরানার মোটর, একটা হচ্ছে ব্রাশলেস ইনরানার মোটর। আউটরানার মোটর যেটা, সেই মোটরে বাইরের অংশটুকু ঘোরে, দেখতে পাচ্ছেন যে বাইরের অংশটুকু ঘুরছে। আর ইনরানার মোটরে ওই মোটরের ভিতরের অংশটুকু ঘুরবে। তো এটা আউটরানার মোটর এবং এটা মোস্ট কমনলি প্রায় সব জায়গায় পাওয়া যায়। আজকে আমরা এটা খুলে দেখব। তো এটা খোলার জন্য এখানে দেখতে পাবেন যে পিছন সাইডে এখানে কালো রঙের একটা কিছু অংশ আছে। এই অংশটাই অ্যাকচুয়ালি মোটরটাকে একত্রিত করে রেখে দিয়েছে। এই যে কালো রঙের এইটা এইটা যদি খুলে ফেলা যায় তাহলে মোটরটাকে আলাদা করে ফেলা যাবে। তো এটা খোলার জন্য আমি এরকম একটা স্ক্রুড্রাইভার ইউজ করব। এটা এখান থেকে একটু পুশ করলেই এটা খুলে যাওয়ার কথা। এই যে খুলে গিয়েছে, খুলে পড়ে গিয়েছে। কোথায় পড়ে গিয়েছে খুঁজে নিয়ে আসি আগে। তো এই যে অংশটা, এটা অ্যাকচুয়ালি পড়ে গিয়েছিল, একটু ফোকাস করি। এই যে অংশটা, এই অংশটাই অ্যাকচুয়ালি ওই মোটরটাকে একসাথে ধরে রাখে।
এটা খুলতে পারলে মোটরটা খুলে ফেলা যায়। তো আমরা এখন এটা খুলবো, এই যে মোটর। তো আমরা এখন তারটা ধরে এই এই অংশটা একটু টান দিলেই খুলে আসবে। এই যে খুলে গিয়েছে। তো এইটা হচ্ছে মূলত এই মোটরটার মূল কয়েল, আর এইটা হচ্ছে মূল যে রোটর সেইটা, এইটাই অ্যাকচুয়ালি ঘোরে, এইটাই অ্যাকচুয়ালি টার্ন করে। আর এর ভিতরে অনেকগুলা ম্যাগনেট আছে, এগুলাকে নিওডিয়াম ম্যাগনেট বলে, পার্মানেন্ট ম্যাগনেট, এগুলো খুবই পাওয়ারফুল ম্যাগনেট। আর এই রড, এইটা হচ্ছে মোটরের শ্যাফট, আর এই শ্যাফটটা এই মোটরের সাথে একটা স্ক্রু দিয়ে লাগানো আছে। এখানে দেখতে পারবেন এই যে এখানে একটা কালো কালারের একটা স্ক্রু আছে, এখানে কালো কালারের স্ক্রু আছে। এই স্ক্রুটা যদি খোলা যায় তাহলে এই শ্যাফটটুকু খুলে ফেলা যাবে। তো আমি মূলত এখন এই শ্যাফটটুকু চেঞ্জ করব, কারণ এই যে শ্যাফট, এইটা কিন্তু একদম সম্পূর্ণ রাউন্ড একটা শ্যাফট, এই শ্যাফটে কোনো স্ক্রু লাগানো পসিবল না। তো আমি চাচ্ছি যে এই শ্যাফটটা খুলে এমন একটা শ্যাফট লাগাবো যেই শ্যাফটে, যে এই শ্যাফটটা দেখুন, যেই শ্যাফটে এরকম একটা সারফেস আছে, এই সারফেসে কিন্তু স্ক্রু লাগালে শক্তভাবে টাইট করে লাগানো যাবে। তো আমি অ্যাকচুয়ালি এই শ্যাফটটা লাগাবো এই মোটরে, কারণ এই মোটরের শ্যাফটটা সম্পূর্ণরূপে রাউন্ড, স্ক্রু লাগালে এই শ্যাফটে স্ক্রু সেভাবে লাগবে না। তো এটা খোলার জন্য আমরা একটা স্ক্রু ড্রাইভার ইউজ করব, এটাকে এলকি বলে। এটা দিয়ে জাস্ট আমরা যদি একটু ঘোরাতে হবে, খুলে গিয়েছে, এরকম খুলে ফেলবো। রাখি। আচ্ছা, এবার একটু পিছন থেকে চাপ দিলেই ওই শ্যাফটটুকু খুলে চলে আসবে। এখানে রেখে একটু চাপ দেই, কি শক্ত, খুলেছে। এই যে খুলে ফেলেছি, এখন একটু প্লায়ার্স দিয়ে টানাটানি করতে হবে। খুলে ফেলেছি। তো এই হচ্ছে শ্যাফট, আর এই হচ্ছে মূল যে রোটর। তো এখন বিয়ারিং খুলে গিয়েছে। আচ্ছা, এখানে একটা বিয়ারিং ছিল, বিয়ারিংটা খুলে এসেছে। বিয়ারিংটা কোন জায়গা থেকে খুলেছে? এই যে কয়েল যেটা, বিয়ারিংটা অ্যাকচুয়ালি এইখানে লাগানো ছিল, এখান থেকে খুলে গিয়েছিল। যাই হোক, লাগাই দিলাম। তো এখন আমরা এই রোটরে এই যে রাউন্ড শ্যাফট যেটা ছিল, এই রাউন্ড শ্যাফটটাকে পরিবর্তন করে এই যে যেই শ্যাফটটা এখানে হচ্ছে এরকম একটা সারফেস আছে স্ক্রু লাগানোর জন্য, এই শ্যাফটটা লাগাবো। তো সেম ভাবে আমরা এই শ্যাফটটা ঢুকিয়ে দিব, যেভাবে হচ্ছে আগের শ্যাফটটা লাগানো ছিল। একটু একটু চাপ দিয়ে ঢুকাবো। আমরা একটু প্লায়ার্স ইউজ করব। এই যে এবার আমরা স্ক্রু নিব। লাগানো হয়ে গিয়েছে, শ্যাফট পরিবর্তন করে ফেলেছি। এই হচ্ছে আমার আগের শ্যাফট, আর এটা হচ্ছে আমার নতুন শ্যাফট। তো এখন আমরা এইটা এই কয়েলের ভিতরে জাস্ট সিম্পলি লাগিয়ে দিব। লাগানো হয়ে গিয়েছে। আচ্ছা, আমার মনে হয় স্ক্রুটা আরেকটু ঢিলা দিতে হবে, কারণ শ্যাফটটা আরেকটু নিচে নামবে, হালকা একটু নিচে নামবে শ্যাফটটা।
আচ্ছা, এবার ঠিক আছে, স্ক্রুটা টাইট দিয়ে দিব। এইবার পিছন থেকে আমরা যে কালো রঙের অংশটা খুলেছিলাম সেটা এবার লাগিয়ে দিব। জাস্ট এটা এখানে দিব, দিয়ে নখ দিয়ে একটু চাপ দিলেই ওটা লেগে যাবে। নখ দিয়ে হোক বা স্ক্রু ড্রাইভার দিয়ে হোক, যে কোনো কিছুতে একটু প্রেসার দিলেই ওটা লেগে যাবে। এই যে লেগে গিয়েছে। এখন মোটরটা ফুল রেডি টু গো। এখন আমরা একটু মোটরটা ঘুরিয়ে তারপর টেস্ট করব। তো এখন এই মোটরটা ঘোরানোর জন্য আমাদের একটা ইএসসি লাগবে। ইএসসি দেখতে এরকম হয়। ইএসসি অর্থাৎ ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলার। এই ইএসসির এখানে 3টা তার আছে। এই 3টা তার আমরা জাস্ট এই মোটরের 3টা তারের সাথে লাগিয়ে দিব। এভাবে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে এখানে ইএসসির একটা সিগন্যাল ওয়্যার আছে। এই যে এই তারটা সিগন্যাল ওয়্যার। এই সিগন্যাল ওয়্যারটা আমাদের একটা এরকম একটা ভলিউমের সাথে লাগাতে হবে। এটা দিয়ে আমরা সিগন্যালটাকে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, এবার জাস্ট আমরা একটা ব্যাটারি দিয়ে পাওয়ার সাপ্লাই দিয়ে দেবো। আমরা এখানে একটা 7.4 ভোল্টের 2S ব্যাটারি ইউজ করছি। এইটার সাথে আমরা ইএসসি লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা ইএসসিটাকে ফার্স্টে একটু বাইন্ডিং করে নিব। এবার দেখুন এই যে মোটরটা ঘোরা শুরু করেছে। অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে আউটরানার। দেখতেই পাচ্ছেন যে বাইরের অংশটুকু ঘুরছে। এইটাকেই বলা হয় আউটরানার মোটর। তো এই ছিল আজকের ভিডিও।